হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে একটি বিষয় নিয়ে সবসময় তো ভিডিও শুরু করার আগে বলি যে আজকে দারুণ একটা বিষয় নিয়ে, এক্সাইটমেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আজকে কোনো দারুণ বা এক্সাইটমেন্ট বিষয় না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই জিনিসটাকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা পোস্টারটি মানে থাম্বনেলটি দেখে কতটা বুঝতে পেরেছেন জানি না, কিন্তু ভিডিওটা যারা পুরোটা শুনবে তারা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। দেখুন, আপনারা সবাই জানেন যে নামাসী চক্রবর্তী মানে মিঠুন চক্রবর্তীর সন্তান। নামাসী চক্রবর্তী তার বেশ কিছু কাজ আমরা দেখেছি, বড় পর্দায় দেখেছি। যেরকম ব্যাড বয় বলে একটি ছবি এনেছিল। তারপরে বেঙ্গল ফাইলসে সে একটি ভিলেনের রূপে সে ক্যারেক্টারে কাজ করেছিল। তো আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো তার আপকামিং ছবি মানে যার সঙ্গে আসছে সেটা হচ্ছে সঞ্জু বাবা মানে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তের সঙ্গে আপকামিং একটি ছবি আসছে, ছবিটির নাম হচ্ছে আখরি সাওয়াল। ছবিটির যে টিজার বলুন, ট্রেলার বলুন, যাই বলুন না কেন, যে কন্টেন্টটা দিয়েছে বেশ একটা ভালো ভাইরাল হয়েছে, একটা দারুণ মানে দারুণ একটা ভিউজ জেনারেট করতে পেরেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে নামাসী চক্রবর্তী এর যখন অভিনয়টা আমি যখন দেখেছিলাম, বেসিক্যালি যে বেঙ্গল ফাইলসে আমি যে অভিনয়টা দেখেছিলাম, সেইটা হয়তো মানুষের খারাপ লেগেছে বা তাকে তো গালাগালি করে, কিন্তু তাকে কেন গালাগালিটা করছে এইটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে যে সে ভালো অভিনয় করেছে, কিন্তু আমি একটা জিনিস দেখছি যে দেখুন, সে কিন্তু একটা ইয়াং ছেলে, একদম একটা ইয়াং ছেলে। সে যে ক্যারেক্টারগুলোকে চুজ করছে না, ক্যারেক্টারগুলো ভালো, আমি ক্যারেক্টারগুলোকে একটা বারের জন্য খারাপ বলবো না, তার অভিনয় বলবো না, তার অভিনয় কিন্তু সে দুর্দান্ত অভিনয় করতে পারে। সত্যি কথা বলতে আমি মিমো চক্রবর্তীর থাকতে নামাসী চক্রবর্তীর অভিনয় দেখতে আমার বেশি ভালো লাগে, এবং সে না ভালো অভিনয়টা করে। কিন্তু এই যে আকরি সওয়াল, তারপরে বেঙ্গল ফাইলস, এই যে এই রকম পলিটিক্যাল যে কাজের মধ্যে যে ঢুকে যাচ্ছে না, অ্যাকচুয়ালি মানুষ ওকে হিরো হিসেবে নেবে কি করে? আপনি জাস্ট ভাবুন তো একবার। মিঠুন চক্রবর্তীকে যেরকম সারা দুনিয়া আজও পর্যন্ত আমি বলবো যে মিঠুন চক্রবর্তীকে এখনো পর্যন্ত মানুষ না হিরো হিসেবে দেখে। এখনো পর্যন্ত তাকে কিন্তু হিরো হিসেবে দেখে। কিন্তু নামাসী চক্রবর্তীকে হিরো হিসেবে দেখবে কি করে? আমি বলবো যে এই যে বেঙ্গল ফাইলসে সে যখন কাজটা করেছিল, কাজটা ভালো করেছে। আমি একটা বারের জন্য বলছি না, দুর্দান্ত কাজ করেছে। কিন্তু আমি মানে ও যখন যে অভিনয়গুলো করছে আমি মানে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম না। এতটা রুডলি অভিনয়টা করছিল। কিন্তু এই যে রুডলি অভিনয়, এইরকম অভিনয়, তাহলে একটা মানুষ বা ইয়াং জেনারেশন বা জেন জি এক কথায় যারা রয়েছে, তারা কি করে নামাসী চক্রবর্তীকে হিরো হিসেবে মানবে? আপনি ভেবে দেখুন তো। অনেকে বলে যে এটা সেটা নামাসী চক্রবর্তী এই সেই হ্যানা ত্যানা, ভাবুন তাহলে কেন বলবে না? মিমো চক্রবর্তী কি, সে হিরো হিসেবে ট্রাই করেছে বা করছে হয়তো। কিন্তু নামাসী মিমো চক্রবর্তীর সাথে নামাসী চক্রবর্তী দুর্দান্ত অভিনয় করে। দুর্দান্ত অভিনয় করার পরে এই যে এরকম যে ক্যারেক্টারগুলো না, সত্যি কথা বলতে আমার তো বাস একদমই ভালো লাগে না। আমি এত অনেস্টলি বলছি, আমার একদমই ভালো লাগে না। আহ, কার ভালো লাগে কার লাগে বলতে পারবো না, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার একদম আমার বিরক্তি লাগে। সিরিয়াসলি সত্যি কথা বলতে আমার বিরক্তি লাগে। এত এত সুন্দর দেখতে একটা ছেলে, এত সুন্দর অভিনয় করে। সে একটা কত সুন্দর একটা মানে কি বলবো, এক এই যে রণবীর কাপুর, রণবীর সিং, তারপরে হচ্ছে আপনার আরো কত সব বলিউডের সব অভিনেতারা রয়েছে। আমি শাহরুখ খান, সালমান খান এদের কথা বলছি না। ঠিক আছে? এই যেমন সায়ারা যে ছেলেটা অভিনয় করলো, ঠিক আছে? দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত এ। তাহলে ভেবে দেখুন তো। এইরকম কাজ করুক না বস। এত বড় স্টারের এ কি বলবো? এইরকম কাজগুলো, অভিনয় ভালো হলেও কি হবে? মানুষ কজন বলুন তো? নামাসী চক্রবর্তীকে কতজন মানুষ মানে মানে একদম দিল দিয়ে মানে রণবীর সিংকে বা রণবীর কাপুরকে যতটা করে, নামাসী চক্রবর্তীকে অডিয়েন্স কতটা করে। তো সে সেই রকম কাজগুলো করুক, তাই না? আমার মতে বলে যে এইটা। আপনাদের মতে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।